জুলাই হত্যাযজ্ঞের আলোচিত দৃশ্য রামপুরায় কার্নিশ থেকে গুলির রায় ঘোষণা করেননি ট্রাইব্যুনাল। মামলায় আবারও হবে সাক্ষ্য গ্রহণ। প্রসিকিউশন জানায় অপরাধ প্রমাণে আরও কিছু সাক্ষ্য প্রমাণ দিতে চান তারা। গুলির নির্দেশের একটি অডিও এসেছে চ্যানেল 24-এর হাতে। এদিকে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ডিজিটাল এভিডেন্স আদালতে উপস্থাপন করেছেন প্রসিকিউটর তানভীর জোহা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। 1 থেকে 150 এবং এখানে কিন্তু চাইনিজ রাইফেলে গুলি করতে হবে স্যার। চাইনিজ রাইফেলে গুলি করে হ্যাঁ, ওখানে তো তোমার বিজেপি ওরা দখল নিয়ে বসে আছে। স্যার তাহলে স্যার ওই দিক দিয়ে কামরুল স্যার 150 ফোর্স নিয়ে রওনা হয়, আর এই দিকে যদি আমার 150 ফোর্স পাঠাই দেন হাতিঝিল থানার এদিকে, আমরাও 150 ফোর্স নিয়ে চলে যাবো। বিজেপি যদি থাকে আমরা পেরে যাবো স্যার। যোগাযোগ করো, এখানে যোগাযোগ করো। 24-এর গণ অভ্যুত্থানে রামপুরায় জুলাই আন্দোলনের সময় তৎকালীন মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খানের সাথে এই ফোনো রেকর্ডের পরও কার্নিশ থেকে গুলির ঘটনায় আসামি করা যায়নি এই পুলিশ কর্তাকে। কেন, তার উত্তর মেলেনি এতদিনেও। তবে শোনা যায় তদন্ত সংস্থার প্রধান আনসারউদ্দিন পাঠানের অধীনে হায়াতুল ইসলাম প্রবেশনারি সময় পার করায় তাকে বাদ দেন তিনি। বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও একদিন আগে রায় ঘোষণা না করতে আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায় তারা নতুন কিছু সাক্ষ্য আনতে চান, তাই রায় ঘোষণা পিছিয়ে দেন ট্রাইব্যুনাল। চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সেই কারণে আজকে আমরা আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানিয়েছি যে আমরা এই এভিডেন্সটা আনতে চাই, আমরা টেন্ডার করতে চাই। বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্র করে একটা ঘটনায় আমাদের রামপুরা থানায় অ্যাটাক করলে এ মামলা শুরুর আগেই একটি ভিডিও বার্তা দেন আসামি চঞ্চল চন্দ্র সরকার। সেখানে কে তাকে গুলির নির্দেশ দিয়েছিলেন তা বলা হলেও সাক্ষ্যতে আনা যায়নি তা। যে যার মতো অস্ত্র টস্ত্র নিয়ে আমরা ওটা প্রতিহত করি এবং ওই কার্নিশে যে ছেলেটা ঝুলেছিল তাকে আমি নামার জন্য বলেছি তুমি চলে যা, তখন কে ফায়ার হয়ে যায় স্যার। চিফ প্রসিকিউটর বললেন এটা আগে আনা হয়নি ভুলবশত। এটা গাফিলতি না, এটা আমাদের ত্রুটি বিচ্যুতির মধ্যে হতে পারে, অথবা এভিডেন্সটা হয়তো তখন ছিল না, সাবসিকুয়েন্টলি হয়তো এসছে, এরকম হতে পারে। এদিকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে বলে জানালেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় এদিন জয় ও পলকের বিরুদ্ধে সাক্ষ্য দেন বিশেষ প্রসিকিউটর তানভীর জোহা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।